কাকা শ্বশুরের বাড়িতে ছাদ ঢালাই হবে আর আমাকে বললো বৌমা রান্নাটা তুমি করে দাও, 60 জনের রান্না আমাকে করতে হবে। তবে হাতে হাতে কিন্তু সবাই আমাকে হেল্প করে দিয়েছে। এদিকে রান্না বসাতে গিয়ে দেখছি সিলিন্ডারটা লিক, গ্যাস বার হচ্ছে। আমার তো ভীষণ ভয় লাগে, কাকিমা ওদিকে তাড়াহুড়ো করছে যে কখন তুমি রান্নাটা বসাবে, তাই সিলিন্ডারটা ঠিক করে দিয়ে গেল, তারপর রান্না বসালো। আর জল খাবারের সবার জন্য এক কড়াই আলু পটল দিয়ে চচ্চড়ি করে দিলাম। তারপর দুপুরে রান্নাটাও শুরু করে দিলাম। প্রথমে বেগুন ভেজে নিলাম, আর এই যে দেখো লাল টকটকে হয়ে আছে, ওটা আলু পটলের তরকারি। কি দেখে কি পাকা রাঁধুনি মনে হচ্ছে। এই ননদিনী আবার বলে বৌদি কাঁধে একটা গামছা নিলেই পাকা রাঁধুনি লাগবে। মাংসটা রান্না করার সময় তো গাছ থেকে ঝরঝর করে পাতা এসে পড়ছিল, যাই হোক পাতা একটাও পড়েনি। তাও আবার নিম পাতা, নিম পাতা যদি মাংস কষায় পড়তো মাংস কষার স্বাদ শুক্তোর মতন এসে যেত। তো যাই হোক তারপর রান্না বান্না কমপ্লিট করে চান টান করে এসে এই যে খেতে বসলাম। আর এই যে ননদিনী আমার সামনে বসে খেয়ে চলেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। ওই যে শাশুড়ি মা সারাদিন খাড়াখানিতে মুখ চোখ পুরো শুকিয়ে গেছে। আর যাদের জন্য এত কিছু রান্না তাদেরই এখনো কাজ শেষ হয়নি, ওই যে এখনো ছাদ ঢালাই হচ্ছে।